সারাদিন এত কাজ করে এইটুকু খাবারে সে আমার পেট ভরে না। ও কাকিমা, কাকিমা, আমাকে আরো দুটো ভাত দাও না। কি বললি? আরো দুটো ভাত? যা দিয়েছি তাই ভালোই ভালোই খেয়ে ওঠ, না হলে ওইটুকুও পাবি না। এইটুকুতে সে আমার পেট ভরে না। ও দিন দিন বড় হচ্ছে আর যেন রাক্ষস হচ্ছে। শোন, আমার ঘুম পাচ্ছে খুব, খাবার খেয়ে থালা বাসনগুলো মেজে উঠিয়ে রাখবি, আমি শুতে গেলাম। রত্না এভাবেই রোজ মিনার সাথে অত্যাচার করত, আর মিনা সেই অত্যাচার সহ্য করে দিন পার করতে থাকে। একদিন হঠাৎ মিনা খুব অসুস্থ হয়ে যায়। ও মাগো, আমি যে আর পারছি না, আমার যে বড্ড কষ্ট হচ্ছে। মা বাবা, তোমরা আমাকে কেন একা করে রেখে চলে গেলে? মিনা যখন জ্বরে কাতরাচ্ছিল তখন সেই ঘরে রত্না আসে আর বলে, তা এই যে মহারানী, ঘুম কি ভাঙলো? বলি সকালের রান্নাটা করবে কে? হ্যাঁ, নবাবজাদির মতো পড়ে পড়ে এখনো ঘুমাচ্ছিস? কাকিমা, ও কাকিমা, আমার শরীরটা একদম ভালো না কাকিমা। আমার খুব জ্বর এসেছে, আমি মনে হয় আজ কাজ করতে পারবো না কাকিমা। ওঠ ওঠ বলছি, না উঠতে পারলে পিটিয়ে উঠাবো। মার যদি না খেতে চাস তাহলে ভালো মানুষের মতো উঠে পড় বলছি। না না, আমি উঠছি, দয়া করে আমায় মেরো না কাকিমা। রত্না ঘর থেকে বের হয়ে যায়। মিনা উঠে থালা বাসন নিয়ে কল পাড়ে গিয়ে মাজতে থাকে আর কান্না করতে থাকে। এমন সময় একটা ভিক্ষুক তাদের বাড়িতে আসে। বাড়িতে কেউ আছো? আমাকে দয়া করে কিছু ভিক্ষা দেবে গো মা। আপনি দাঁড়ান, আমি আপনার জন্য ভিক্ষা নিয়ে আসছি। মিনা থালাবাটি মাজা বন্ধ করে ঘরে যায়। তারপর ঘর থেকে চাল এনে যখনই ভিক্ষুককে দিতে যায় তখনই সেখানে রত্না চলে আসে আর চালগুলো ফেলে দেয়। অলক্ষী হাত হাবাতে আমার সংসার শেষ করতে লেগেছিস? বলি আমি কি দানশালা খুলে বসে আছি নাকি যে যাকে তাকেই দান করব? আর এইসব কি তোর বাপে দিয়ে যায়? হ্যাঁ, এ কি মা, তুমি ভিক্ষা দেবে না সেটা বলে দাও, শুধু শুধু মেয়েটাকে বকছো কেন? ও দরদ একেবারে উঠলে পড়ছে। হ্যাঁ, বলি এত যদি দরদ হয় তো সাথে করে নিয়ে যাও না কেন? এ তো ছোটবেলাতেই বাবা মাকে খেয়েছে, এখন এই বাড়িতে পড়ে আছে আমাকে খাওয়ার জন্য। এই মেয়েটা একটা ডাইনি মেয়ে। দেখো মা, এমন করে কাউকে বলতে হয় না। মেয়েটার বাবা মারা গেছে, এতে মেয়েটা কি করতে পারে? আর তুমি এই মেয়েটার সাথে যে ব্যবহার করছো এটা একদম ঠিক করছো না। আমি ঠিক করছি না ভুল করছি এটার জ্ঞান আপনার থেকে পাওয়া লাগবে না। আপনি এখন জানতো এখান থেকে, আমি কোনো ভিক্ষা দিতে পারবো না। আমি অভিশাপ দিচ্ছি, একদিন তোরা সকলে এই মেয়েটার পায়ের কাছে ক্ষমা চাইবি, আর এই মেয়ে হবে তোদের ধ্বংসের কারণ। এই বলে ভিক্ষুক সেখান থেকে চলে যায়। এদিকে রত্না ভিক্ষুকের অভিশাপে মিনার ওপর অনেক রেগে যায় আর একটা লাঠি হাতে তুলে নিয়ে মিনাকে সে মারতে শুরু করে। কি, আমাদের ধ্বংসের কারণ হবি? আমরা তোর পায়ের কাছে বসে মাফ চাইবো? দেখাচ্ছি তোর মজা। রত্না যখন মিনাকে মারতে থাকে সে সময় সেখানে মতি আসে। এ কি, মেয়েটাকে এইভাবে মারছো কেন? এর জন্য আজ ভিক্ষুক আমাদের অভিশাপ দিয়ে গেছে। কি বলেছে জানো? কি বলেছে? বলেছে যে একদিনের পা ধরে মাফ চাইতে হবে, আর এ আমাদের ধ্বংসের কারণ হবে। এ কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি গো। ওগো শোনো না, এই মেয়েটাকে আজ বাড়ি থেকে দূর করে দাও। এই মেয়ে যদি আমাদের বাড়িতে থাকে আমি কিন্তু আর এই বাড়িতে থাকবো না। তুমি কোথায় যাবে? আজ এই মেয়েকে আমি বাড়ি ছাড়া করছি। এতদিন খাওয়িয়ে পরিয়ে এই দিন দেখতে হবে, সেটা আগে বুঝলে আমি আগেই ওকে বাড়ি ছাড়া করতাম। আমি ওর এই বাড়িতে থাকতে চাই না। আমার জন্য যদি তোমাদের এত সমস্যা হয় তাহলে আজই আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে।
এই বলে মিনা বাড়ি থেকে বের হয়ে পড়ে। মিনা বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের পথে চলে আসে। কি হাঁটতে হাঁটতে যে জঙ্গলে চলে এলাম, এখন কি করব? এই জঙ্গলে তো অনেক ভয় করছে। বাড়ি ফিরে যাব? না না, ওই বাড়িতে যাওয়া থেকে জঙ্গলের পশু পাখির কাছে নিজের জীবনটা সঁপে দেওয়াই ভালো হবে। মিনা আবার জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এদিকে সন্ধ্যে লেগে আসে। মিনা একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। রাত হয়ে গেল, এখন আমি যাব কোথায়? মিনা গাছের নিচে বসে কাঁদতে থাকে। আর এদিকে রত্না আর মতি মিনাকে বাড়ি থেকে বের করে অনেক খুশি হয়। অনেকদিন পর একটা বোঝা নামলো বলো। তুমি যা বলেছ, কিন্তু ভাবছি গ্রামের লোকজন যদি কিছু বলে। সে চিন্তা করো না, গ্রামের লোকেদের বলবো আমাদের মিনাকে জঙ্গলের বাঘে ধরে নিয়ে গেছে। তোমার মাথায় বুদ্ধিও বউ। আসলে তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। কাল সকাল হতে দাও না, দেখো এমন অভিনয় করব, একদম ফাটিয়ে অভিনয় করব। ঠিক আছে, আজ যে কি ভালো লাগছে। এই বাড়ি ঘর সব আমাদের হয়ে গেল। হ্যাঁ গো, তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। রত্না আর মতি মিনাকে বাড়ি থেকে বের করে দিয়ে খুব খুশি হয়। এদিকে মিনা গাছতলায় বসে যখন কাঁদছিল, তখন সেখানে এক বুড়ি আসে। কে গো মেয়ে, তুমি এত রাতে এখানে বসে কান্না কেন করছো? এই দুনিয়ায় আপন বলতে আমার কেউ নেই। থাকার মধ্যে কাকা কাকি ছিল, আজ তারাও আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি কোথায় যাব, কোথায় থাকবো জানি না। আর এই জন্যেই আমি জঙ্গলে এসেছি। ও বুঝেছি, তাহলে তুই তো একটা দুঃখী কন্যা। হ্যাঁ গো বুড়িমা, হ্যাঁ। হে কি, তুই আমায় বুড়িমা বললি? হ্যাঁ গো বুড়িমা, তুমি তো বুড়িমাই। আয়, আমার সাথে আয়। কোথায় যাব বুড়িমা? তুই আমায় মা বলে ডেকেছিস না, এখন থেকে তুই আমার সাথে আমার বাড়িতে থাকবি। চল। ঠিক আছে, চলো বুড়িমা। বুড়ি তখন মিনাকে সাথে করে বুড়ির বাড়িতে নিয়ে যায়। এইটা হলো আমার ঘর। ও বুড়িমা, তুমি জঙ্গলে একা একা থাকো, তোমার ভয় করে না বুঝি? আমার কোনো ভয় করে না। আমি 100 বছরের বেশি দিন ধরে এই জঙ্গলে বাস করি। 100 বছর? সে তো অনেক দিন। রে মেয়ে, শোন, আজ থেকে তুই আমার সাথে এই বাড়িতে থাকবি। এখন যা, ঘরে গিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে বুড়িমা। এরপর থেকে মিনা বুড়ির সাথে জঙ্গলে বুড়ির কুঠিরে বাস করতে শুরু করলো। এদিকে ভোরের আলো ফুটতেই মতি আর রত্না মিথ্যে কান্না শুরু করে দিল লোকজনদের দেখানোর জন্য। হায় 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 হায়, হে আমাদের কি সর্বনাশ হয়ে গেল রে! হে কি সর্বনাশ হয়ে গেল! কি হয়েছে মতিদা? আমাদের মিনা, মানে আজ রাতে বাঘে উঠিয়ে নিয়ে গেছে ওকে। বলছো কি? বাঘে তোমার বাড়িতে আক্রমণ করেছিল? কাল মিনামা জঙ্গল থেকে কাঠ আনতে গিয়েছিল, সেখান থেকে বাঘে নিয়ে গেছে। মেয়েটা কত ভালো ছিল, আমার সংসারের সব কাজ করে দিত। হায় বিধাতা, আমারে কি সর্বনাশ করলে তুমি! আহারে, মেয়েটা যে কত ভালো ছিল তা বলে বোঝানো যাবে না। এইদিকে মিনা বুড়ির সাথে জঙ্গলে বসবাস করতে শুরু করলো। মিনা বুড়ির রান্না করা, নদী থেকে জল নিয়ে আসা সব করত। এইভাবে দেখতে দেখতে
বেশ কিছুদিন পার হয়ে যায়। হঠাৎ একদিন বুড়ি খুব অসুস্থ হয়ে পড়ে। আমি মনে হয় আর বাঁচবো না রে বেশি দিন। এ তুমি কি বলছো বুড়িমা? হ্যাঁ রে, শোন, আমি মারা যাবার আগে তোকে একটা জিনিস দিতে চাই। কি জিনিস বুড়িমা? শোন, আমার এই লাঠিটা নিয়ে তুই তোর বাড়ি ফিরে যাবি। আজ থেকে তোকে এই লাঠিটাই দেখে রাখবে। তোর সব বিপদ আপদে এই লাঠিটাই তোকে সাহায্য করবে। বুড়িমা! বুড়ির দেহটা অদৃশ্য হয়ে যায়। মিনা তখন বুঝতে পারল যে বুড়িটা কোনো সাধারণ বুড়ি ছিল না, সে ছিল জাদুর বুড়ি। মিনা বুড়ির দেওয়া লাঠি নিয়ে বাড়ি ফিরে যায়। আর এই দেখে রত্না আর মতি তো খুব রেগে যায়। আরে এ কি, তুই আবার ফিরে এসেছিস? এই, তোকে ভালোই ভালোই বলছি, এখনই বাড়ি থেকে চলে যা, তা না হলে। এই বাড়িটা আমার, তাই আমি এখানে থাকবো না তো কে থাকবে? এখানে থাকতে কেউ আমাকে আটকাতে পারবে না। ও মা, এ কি দেখছি আমি? মেয়ের মুখে যে খই ফুটেছে। বলি ওগো, এই যে আমাদেরই থমকাচ্ছে। তোকে না বলেছি এই বাড়িতে আর কোনোদিন আসবি না তুই? তাহলে কেন এলি? না হলে কি? মারবে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। লাঠি, এখনই দেখা তোর জাদু। মিনার কথা শেষ হতেই সাথে সাথে লাঠি মিনার হাত থেকে উড়ে গিয়ে মতি আর রত্নাকে মারতে শুরু করে। ওরে বাবারে, ওরে মারে, এই যে আমাদের মেরেই ফেললো। ও ও ও থামা, মিনা মিনা থামা রে। তোর লাঠিকে থামা, আমাদের মেরে ফেললো রে। ও মিনা! লাঠি মারতে থাকে। আর এরকম ঘটনা দেখে গ্রামের লোকজন সকলেই মিনাদের বাড়িতে আসে। ভালোই ভালোই গ্রামের সকলের কাছে সত্য কথা বলো, নইলে কিন্তু লাঠি তোমাদের মারা থামাবে না। হ্যাঁ রে মা, আমাদের তুই ক্ষমা করে দে। এখন থেকে তুই যা বলবি আমি তাই শুনবো। কথাগুলো মনে থাকবে তো? লাঠি, আমার হাতে আয় তো। মিনার হুকুম পাওয়ার সাথে সাথে লাঠি মারা বন্ধ করে দেয় আর আবার উড়ে মিনার হাতে আসে। এরপর থেকে মতি